হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুণ শিক্ষা। আজ আমি যে সমস্ত ম্যাথসগুলো আলোচনা করব এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 2024-এ এসেছিল 24 সালের ম্যাথমেটিক্স ইন্টিগ্রালগুলো। আমি ইন্টিগ্রালগুলোকে নিয়ে আলোচনা করছি, আর অন্যান্য ম্যাথসগুলো অন্যান্য ইউটিউব চ্যানেলে আছে। দেখো, আমি ফার্স্ট ম্যাথসটা আমি কীভাবে আমাদের করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে হচ্ছে ফার্স্ট ম্যাথস ওয়ান। ওয়ানের ম্যাথসটা তাহলে কী করবো না, গিভেন কি দিয়েছে না, y ইকুয়ালস টু log 10 x/2। এখানে আমি কি করব, প্রথম ফার্স্ট টেকিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমি কি করব না, টেকিং ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু বোথ সাইড with respect to x। তাহলে আমি যদি ডেরিভেটিভ নিই তাহলে কি হবে, dy বাই dx ইকুয়ালস টু 1 বাই log x এর ডেরিভেটিভ 1 বাই x, যেহেতু আমি কি করব tan x/2। আবার কি করব না, যেহেতু এরা চেন রুল, tan এর ডেরিভেটিভ কি না sec স্কোয়ার x/2। তারপরে আবার x/2 ডেরিভেটিভ কত না 1/2। তাহলে ইকুয়ালস টু, তাহলে কত দাঁড়ালো না, আমি সাইন বাই কস যদি করে নিই, এখান কি আসছে না sec স্কোয়ার x/2, আর নিচে আসছে কত না tan x/2 টুয়াইস ইকুয়ালস টু 1/2 sin x cos x/2। এইটা দাঁড়ালো। তাহলে ইকুয়ালস টু কি দাঁড়ালো না 1/sin 2 থিটা, তার মানে এক্স। তার মানে এটাকে আমি যদি এবার ইনটু করে নিই তাহলে কি হবে না sin x dy বাই dx ইকুয়ালস টু 1। এবার এগেন differentiating both side with respect to x। তাহলে যদি আমি আবার এগেন x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ নিই তাহলে কি হবে, এখানে uv হয়ে যাবে। অর্থাৎ sin x কে ঠিক রেখে ডেরিভেটিভ dy বাই dx এর ডেরিভেটিভ d2y বাই dx2 প্লাস dy বাই dx কে ঠিক রেখে dy বাই dx কে ঠিক রেখে sin x এর ডেরিভেটিভ cos x ইকুয়ালস টু 1 এর ডেরিভেটিভ 0। তার মানে কি হলো, এবার দেখো এটাই আমাদের আনসার দিয়েছিল। therefore sin x d2y by dx2 স্কোয়ার প্লাস dy by dx into cos x equals to 0 proved। দেখো স্টুডেন্টস, এটাতে ফার্স্ট অ্যান্সারটা ছিল। এবার যে সেকেন্ড ম্যাথস, তাহলে আমি সেকেন্ড ম্যাথসটা কীভাবে করব। দেখো, সেকেন্ড ম্যাথসটা ছিল ইন্টিগ্রাল। আমি লিখতে পারি কি আই, তাহলে আই ইকুয়ালস টু কত না ইন্টিগ্রেশন অফ সাইন লগ এক্স। আমি যেহেতু সাইন লগ এক্স এইভাবে আছে ইন্টু 1 ডিএক্স করে নেব, বাই পার্টস করবো। এবারে বাই পার্টস করলে কি করব না, সাইন লগ এক্স কে ঠিক রাখবো, ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন লগ এক্স এর সাইনের ডেরিভেটিভ কত না কস অফ লগ এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ কত না 1/x ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স, এটাকে এত বাই ডিএক্স। তাহলে ইকুয়ালস টু কি হলো, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু সাইন লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ কস লগ এক্স।
ইন্টু 1/x ইন্টু এক্স, এই এক্স এক্স রিডিউস হয়ে যায়, এটা পড়ে থাকলো। ইকুয়ালস টু কি হবে না এক্স ইন্টু সাইন লগ এক্স মাইনাস, এখানটায় আবার এটাকে আমরা কি করব বাই পার্টস করব। তাহলে বাই পার্টস করলে কি করব না কস অফ লগ এক্স কে ঠিক রেখে ইন্টিগ্রেশন অফ 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ কস লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে না সাইন লগ এক্স, তার মানে আমি এখানে কি লিখবো মাইনাস সাইন log x into 1/x into x dx, the third bracket close, equals to এখানে কত হলো না x sin of log x minus cos, আমি মাইনাসটা এখানে ইন্টু করে দিচ্ছি, log x into x minus a plus minus a minus integration of sin x sin log x dx, এটা অলরেডি i, তাহলে আমি কি লিখতে পারি x কমন নিয়ে নিতে পারি, তার মানে sin log x, এটাকে তোমরা কার্লি ব্র্যাকেট দিতে পারো, এটাকে তোমরা কার্লি ব্র্যাকেট লিখতে পারো, x কমন নিয়ে নিলাম মাইনাস cos log x মাইনাস i, এই আইটাকে আবার আমরা লেফট হ্যান্ড নিয়ে চলে যাব, তাহলে 2i ইকুয়ালস টু x ইন্টু সাইন log x মাইনাস cos log x ইন্টু এটা, এখানে আবার therefore i equals to x by 2 sin log x minus cos log x, এটাই আনসার। এবার দেখো স্টুডেন্ট, আমি চলে যাচ্ছি থার্ড ম্যাথসে। থার্ড ম্যাথস আমরা কি করব, থার্ড ম্যাথ করার আগে আমি স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আই প্লিজ প্লিজ প্লিজ। দেখো এই ম্যাথসটা আমি তাহলে কী করে করবো, তাহলে এই ম্যাথসটা আমি করছি, এটা থার্ড নম্বর ম্যাথ, এটাকে আমি কী করছি ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ cot x মাইনাস স্কোয়ার রুট অফ tan x dx, এই স্কোয়ার রুটটাকে আমি ভেঙে নিতে পারি, কীভাবে ভাঙতে পারি না রুট অফ cos x বাই রুট অফ sin x মাইনাস রুট অফ sin x বাই রুট অফ cos x, এইভাবে ভেঙে নিতে পারি। এবার দেখো আমি যদি এলসিএম করে নিই, তার মানে কি হবে না স্কোয়ার রুট অফ sin x cos x, আর এখানে পড়ে থাকবে cos x মাইনাস sin x dx equals to integration of cos x minus sin x by root over of 2 1/√2, মানে এখানে আমি √2 ও ইন্টু করে নিতে পারি, তার মানে কত হলো ইন্টু dx, এখানে sin x cos x, তার মানে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ √2টাকে বাইরে বের করে নিলাম, পড়ে থাকলো cos x মাইনাস sin x বাই রুট ওভার অফ sin 2x। এবার আমরা কি করব না sin x মাইনাস sin x প্লাস cos x কে t ধরে নেব, যদি t ধরি
তাহলে আমার কি দেয়ারফোর আমরা কি লিখতে পারি না cos x মাইনাস sin x ইন্টু dx ইকুয়ালস টু dt। তার মানে আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি। আর দেখো এটাকে আমি যদি হোল স্কোয়ার করে নিই, তার মানে ওয়ান একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, সাইন এক্স প্লাস cos x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু টি স্কোয়ার। তার মানে ওয়ান প্লাস সাইন টু এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার। দেয়ারফোর সাইন টু এক্স ইকুয়ালস টু t square minus 1 implies root over of sin 2x equals to root over of t square minus 1। তার মানে এখানে আমি কি লিখতে পারি root 2 integration of dt by square root of t square minus 1 dt অলরেডি লিখে নিয়েছি আমি এটা করি। এবার এটার ফর্মুলা কি না এটার ফর্মুলা হচ্ছে কি না রুট অফ লগ টি প্লাস রুট ওভার অফ টি স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। তার মানে এখানে কত আসবে লাস্ট অ্যান্সার √2 লগ টির ভ্যালুটা পুট করে দাও সাইন এক্স প্লাস cos x আর প্লাস স্কোয়ার রুট, এটা মানে কত না রুট ওভার অফ টি স্কোয়ার মাইনাস 1 মানে সাইন 2x প্লাস সি, এটাই হচ্ছে আনসার। দেখো এবার আমি 4th নাম্বার ম্যাথস যাচ্ছি। 4th নাম্বার ম্যাথসটা আমি কি করব, দেখো এই ম্যাথসটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। এবার আমি এটাতে যাচ্ছি। এই ম্যাথসটা আমি কিভাবে করব দেখো, এটা আমি করব লিমিট সাম করতে গেলে কি করব না দেখো এটা আমি 4 নাম্বার ম্যাথস কিভাবে করছি, লিমিট অফ x n টেন্ডস টু ইনফিনিটি তো আছে কি 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব প্লাস 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 1 বাই 2n। এবার আমি এটাকে কি করছি একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। কিভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি না লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কত, দেখো এখানটায় 1 বাই n, তাহলে n এটাকে n কমন নিয়ে নিচ্ছি, তার মানে এখানে কত হবে 1 স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস 1 বাই n। এখানে n কিউব ছিল, n 1 কিউব ছিল, আমি 1 কিউবই রেখে দিলাম, প্লাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস 2 কিউব বাই n, আচ্ছা প্লাস ডট 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 প্লাস এটাকে আমি কি লিখতে পারি, অলরেডি আমি 1 বাই n কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে লিখতে পারি n স্কোয়ার বাই 2 মানে 2n স্কোয়ার প্লাস n স্কোয়ার, 2n স্কোয়ার না n স্কোয়ার প্লাস, এটাকে আমি এইভাবে লিখতে পারি। এবার দেখো এবার বোথ সাইড যদি n স্কোয়ার দিয়ে ডিভাইড করে নিই, তার মানে কি হলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n এখানটায় হয়ে যাবে 1 স্কোয়ার বাই n স্কোয়ার বাই 1 মাইনাস 1 বাই n কিউব প্লাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার বাই 1 মাইনাস 2 বাই 2 কিউব বাই n কিউব। তারপরটা কি করব, এখানে সব প্লাস হবে এইগুলো,
আচ্ছা, তারপরটা আমরা কি লিখব, প্লাস ডট 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 প্লাস 1, এখানে n কিউব n স্কোয়ার বাই n স্কোয়ার বাই n 1 প্লাস n বাই n তার হোল কিউব। এটা আমি থার্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো তার মানে কি হলো, এইটাকে আমি এখন আমি কি লিখব, আমি এইভাবে লিখতে পারি, ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n summation of r equals to 1 to n। তাহলে এখানে আমি কি লিখব না, r বাই n তার হোল স্কোয়ার বাই 1 প্লাস r বাই n তার হোল কিউব। তোমরা ভালো করে দেখে নাও আমি কিভাবে এটা লিখলাম। এবার আমি কি করব, এখানটায় এবারে n 1 বাই n ইকুয়ালস টু h লেট। তার মানে কি হলো, অ্যাজ n টেন্ডস টু কত না, n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে দেয়ারফর h টেন্ডস টু 0 অ্যান্ড আমরা লিখতে পারি অ্যান্ড nh ইকুয়ালস টু 1। তার মানে এখানে আমি এই লিমিট সামটাকে আমি কি লিখতে চেঞ্জ করে লিখতে পারি কি না, লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি h ইন্টু সামেশন অফ r ইকুয়ালস টু 1 টু n আর h তার হোল স্কোয়ার বাই 1 প্লাস আর h তার হোল কিউব। তার মানে কত হলো, এবার আমাদের ফর্মে চলে এলো যে nh ইন্টিগ্রেশন অফ 0 টু 1 এক্সএস স্কোয়ার বাই 1 প্লাস এক্সএস কিউব ইন্টু ডিএক্স। তার মানে ইকুয়ালস টু আমি কি লিখবো, দেখো এখানে আমি এক্স স্কোয়ারকে 1/3 ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব ইন্টু ডিএক্স। তার মানে কি ফর্মে চলে এসছে, আমাদের ফর্মে চলে এসছে ইন্টিগ্রেশন অফ এফ ডট এক্স বাই ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু কি না, লগ অফ ফাংশন অফ এক্স। এইটাই ফর্মুলা। তার মানে এখানে আমি কি লিখবো, 1/3 লগ অফ, এখানটায় 0 টু 1 লগ অফ কত না 1 প্লাস এক্স কিউব। এটাকে আমরা কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো কত না 0 টু 1, তাহলে ইকুয়ালস টু কত না 1/3 লগ, আমি যদি 1 পুট করি তাহলে লগ 2 আর 0 পুট করলে কত হবে না লগ 1। তার মানে কত হলো না 1/3 লগ 2। এটাই হচ্ছে কি না আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস। আমি তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। দেখো তারপর লাস্ট ম্যাথ যেটা এখানে 5 নম্বর ম্যাথ, 5 নম্বর ম্যাথটাকে আমি কিভাবে সলভ করছি দেখো, এখানে এটাকেও আমি আই লিখে নেব, আই ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু মানে আই ইকুয়ালস টু, তাহলে এখানে আমি কি জানি আই ইকুয়ালস টু দিয়ে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স। তাহলে 1 প্লাস cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স ইন্টু, দেখো আমরা জানি যে 0 টু a ফাংশন অফ এক্স যা, আর ইন্টিগ্রেশন অফ 0 টু a ফাংশন অফ a মাইনাস এক্স সেম থিং, সেম ভ্যালু। তার মানে আমি এখানে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই ইন্টু a মাইনাস এক্স মানে পাই মাইনাস এক্স
pi minus x into sin pi minus x by 1 plus cos pi minus x তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়ালস টু কত? ইন্টিগ্রেশন অফ 0 টু পাই ইন্টু পাই মাইনাস এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার যদি আমরা এটাকেও আই ধরতে পারি, এটা কত? এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 আর এটা ইকুয়েশন নাম্বার 2। তোমরা অনেকে এটাকে ইনটু করে আলাদা করে নিতে পারো, নাহলে এটাকে দুটোকে অ্যাড করে নিতে পারো। মানে এটা মানেও কিন্তু আই, অর্থাৎ 1 প্লাস 2 যদি তোমরা অ্যাড করো তাহলে কি হবে? 2i। তাহলে 2i ইকুয়ালস টু কি? ইন্টিগ্রেশন অফ 0 টু পাই। এবার যদি অ্যাড করে নাও তাহলে তোমরা দেখবে যে কি পড়ে থাকবে না, এখানটায় পড়ে থাকবে এক্স সাইন এক্স প্লাস পাই মাইনাস এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখান থেকে দেখো এক্স সাইন এক্স কেটে যাবে, পাই পড়ে থাকবে। তাহলে ইমপ্লাইজ আই ইকুয়ালস টু কত হবে না, পাই বাই 2 ইন্টিগ্রেশন অফ 0 টু পাই সাইন এক্স by sin x by 1 plus cos x cos square x into dx। তোমরা একটা এখানে জানবে এটা কিন্তু কি ফাংশন না, এটা হচ্ছে একটা, আমি এখানটায় ইন্টিগ্রেশন অফ আমরা জানি কি 2a minus x into dx equals to ফাংশন অফ, যদি এক্স ফাংশন অফ এক্স হয় তাহলে ডিএক্স হয়। তার মানে আমি এখানে কি লিখতে পারি যে এটাকে আমি তাহলে একটু চেঞ্জ করে নিতে পারি। কীভাবে চেঞ্জ করতে পারি? যে পাই বাই 2 ইন্টু 2 ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, এটা 0 টু 2a যদি হয়, ঠিক আছে, এখানে 0 টু a 2, তার মানে এখানে আমি কী করবো 2 ইন্টু কি করে নেব সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স, 2 কেটে গেল। এবার যদি আমরা সাইনে কস এক্সকে যদি আমি জেড ধরি, তার মানে এখানে কি আসবে না ইকুয়ালস টু মাইনাস অফ, এবার আমি কি করব না সাইন এক্সটাকে সাইন এক্স ইকুয়ালস টু টি, তার মানে cos x dx equals to dt। এবার যদি আমি ভ্যালুগুলোকে চেঞ্জ করি x আর t, x এর ভ্যালু 0 আর হচ্ছে পাই বাই 2, যদি পাই বাই 2টা আগে লেখা দরকার ছিল। আচ্ছা 0 পুট করলে সাইন 0 মানে 0, পাই বাই মানে 1, তার মানে কত হলো পাই ইন্টিগ্রেশন অফ 0 টু 1, আর এখানটায় cos x সাইন এক্স এর ডেরিভেটিভ কত না, আমি ভুল হয়ে গেল আমাদের, সরি স্টুডেন্টস, cos x কে টি ধরতে হবে। আমরা কি করব, লেট cos x ইকুয়ালস টু টি, তাহলে ইমপ্লাইজ মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি। আর এবার যদি আমি রেঞ্জটা চেঞ্জ করি, এখানে এক্স এখানে টি 0 বা পাই বাই 2, এটা হচ্ছে পাই বাই 2, পাই বাই 2 0, তাহলে পাই বাই 2 করলে 0 হবে আর 0 পুট করলে 1 হবে। তার মানে এখানটায় আমি ইরেজ করে নিচ্ছি, এটাকে মুছে নিচ্ছি, তাহলে এটা করব না মাইনাস, এবার এখানে আসবে কত 0, যেখানে 0 হচ্ছে 1, আর এখানে হচ্ছে কত যেখানে পাই বাই 2 সেটা হচ্ছে 0,
তোমরা জানো এখানে মাইনাসটাকে আমরা খেয়ে নিতে পারি, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে ডিটি বাই 1 প্লাস টি স্কোয়ার। দেখো এই মাইনাসটাকে আমরা কি করে খেয়ে নিতে পারি, কিভাবে খেয়ে নিতে পারি না, পাই ইন্টিগ্রেশন অফ আপার লিমিট লোয়ার লিমিটটাকে চেঞ্জ করে দাও, তার মানে কি হলো 0 to 1 ডিটি বাই 1 প্লাস টি স্কোয়ার। 1 প্লাস টি স্কোয়ার মানে কত, পাই ইন্টু ট্যান ইনভার্স টি, এটা ভ্যালু কত না 0 to 1, তাহলে ইকুয়ালস টু কত হবে না পাই ইন্টু 1 মানে ট্যান ইনভার্স 1 মানে কত, ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স 0, তার মানে পাই বাই 4 সমান পাই ইন্টু পাই বাই 4 ইকুয়ালস টু পাই স্কোয়ার বাই 4। এটাই হচ্ছে প্রুফ, রাইট হ্যান্ড সাইড। থ্যাংক ইউ স্টুডেন্টস।